আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি গল্প সিরিজে আপনাকে স্বাগতম। আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে বিলালুন আমানা বিল্লাহি। বিলালুন আমানা বিল্লাহি। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি ঈমান আনলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি ঈমান আনলেন। আল কিসসাতু অর্থ হচ্ছে ঘটনা। আল কিসসাতু ঘটনা। কানা বিলালুন আবদান ফি মাক্কাতা। কানা বিলালুন আবদান ফি মাক্কাতা। বিলাল রাদিয়াল্লাহু আনহু কানা ছিলেন আবদান গোলাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন। কানা অর্থ হচ্ছে ছিলেন, বিলাল আবদান গোলাম, ফি মাক্কাতা। মাক্কা অর্থ হচ্ছে ফি মাক্কাতা মানে মক্কায়। আমরা সহজে বলবো মক্কার। বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন গোলাম ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় না বলে বলবো মক্কার একজন গোলাম ছিলেন। ওয়াকানা সাইয়্যিদুহু রাজুলান কাসিয়ান ইসমুহু উমাইয়াহ ইবনে খালাফ। ওয়াকানা সাইয়্যিদুহু তার মনিব ছিল। কানা ছিল সাইয়্যিদুহু, সাইয়্যিদুন জমা সাদাতুন, সাইয়্যিদুন সাদাতুন। তো ওয়াকানা সাইয়্যিদুহু তার মনিব ছিল রাজুলান কাসিয়ান। কাসিয়ান অর্থ হচ্ছে কঠিন, কাসিয়ান কঠিন। রাজুলান কাসিয়ান একজন কঠিন লোক ছিল, মানে একজন কঠিন হৃদয়ের লোক ছিল। ইসমুহু তার নাম হচ্ছে উমাইয়াহ ইবনে খালাফ। তার নাম হচ্ছে উমাইয়াহ ইবনে খালাফ। তাহলে কি অর্থ হলো? কানা বিলালুন আবদান ফি মাক্কাতা ওয়া কানা সাইয়্যিদুহু রাজুলান কাসিয়ান ইসমুহু উমাইয়াহ ইবনে খালাফ। বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন গোলাম ছিলেন আর তার মনিব ছিল কঠিন হৃদয়ের লোক, এবং তার মনিব একজন কঠিন হৃদয়ের লোক ছিল। তার নাম ছিল উমাইয়াহ ইবনে খালাফ। সামিআ বিলালুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিআ বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আন মুহাম্মাদিন এখানে আন অর্থ হচ্ছে ব্যাপারে, সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনলেন। ও আরাফা এবং জানলেন। ও আরাফা এবং জানলেন। আরাফা ইয়ারিফু, আরাফা ইয়ারিফু মারিফাতান অর্থ হচ্ছে জানা। তো আরাফা জানলেন, আন্নাহু মানে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন সাদিকুন সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। ফাযাহাবা ইলাইহি ফলে তার কাছে গেলেন, ফলে তার কাছে গেলেন। ওয়া আমানা বিল্লাহি ওয়াহদাহু এবং এক আল্লাহর প্রতি ঈমান আনলেন। বিল্লাহি মানে আল্লাহ তাআলার প্রতি। তো ওয়াহদাহু একক বা এক, এক বা একক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন। আবারও বলি, সামিআ বিলালুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরাফা আন্নাহু নাবিয়্যুন সাদিকুন ফাযাহাবা ইলাইহি ওয়া আমানা বিল্লাহি ওয়াহদাহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনলেন এবং জানলেন তিনি সত্য নবী। অতঃপর তিনি তার কাছে গেলেন এবং এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন। গাদিবা উমাইয়াতু গাদাবান শাদীদান। গাদিবা উমাইয়াতু গাদাবান শাদীদান। এই উমাইয়াহ ইবনে খালাফ গাদাবান শাদীদান মানে ভীষণ রাগান্বিত হলো। গাদিবা ইয়াগদাবু, গাদিবা ইয়াগদাবু অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। এই যে প্রত্যেকটা ফেল, প্রত্যেকটা ইসিমের এক বচন বহু বচন অর্থাৎ ওয়াহিদ জমা নিচে লিখে দেওয়া আছে। এমনিভাবে প্রত্যেকটা যে ফেল এর মাজদার, বাব, অর্থ, মাদি, মুদারে সবকিছু আমাদের নিচে শিটে আছে। আপনি এটা এক্সারসাইজ ফাইল অপশনে ক্লিক করলে শিটটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তাহলে গদিবা ইয়াগদাবু অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। তো গদিবা উমাইয়াতু, উমাইয়া রাগান্বিত হলো, গদাবান শাদীদান মানে ভীষণ রাগান্বিত হলো। উমাইয়া ভীষণ রাগান্বিত হলো। এই যে আমরা প্রাথমিকভাবে শুরু করছি, এখন আপনাকে তারকিব নিয়ে খুব বেশি ভাবতে হবে না যে গদবান শাদীদান এটা তারকিবে কি হলো, কোনটা কি হচ্ছে। আপাতত এটা মাথা থেকে নামিয়ে ফেলেন। আপনাকে যেটা করতে হবে যে আরবির সাথে আপনার সম্পর্কটা গড়ে তুলতে হবে। আরবির সাথে সম্পর্কটা গড়ে তুলতে হবে। আপনি ইতিপূর্বে আরবি পড়েছেন, আরবি শিখছেন, নাহু সরফ শিখেছেন, কিন্তু আরবি পড়তে পারছেন না, কারণ আরবির সাথে আপনার সম্পর্কটা গড়ে ওঠেনি। যে আমাদের মানে বড় একটা অংশ, আমরা যে আরবি চর্চা করি বড় একটা অংশ, যা আমরা আরবি পড়ে বুঝতে পারি না বা পড়তে গেলে কঠিন লাগে, এর মূল কারণ হচ্ছে আরবির সাথে আমার সম্পর্কটা নেই।
যখন আরবির সাথে আমার সম্পর্কটা গড়ে উঠবে, তখন দেখা যাবে যে আমি সহজে সাবলীলভাবে পড়তে পারছি। এখন আমরা যে ক্লাসটা দিচ্ছি, এই ক্লাসটা ধরেন আধা পৃষ্ঠা পড়েন, তো এটা এভাবে পড়তে হবে যেন বাক্যের প্রথম অংশ বললে দ্বিতীয় অংশ আপনি বলতে পারেন। যেমন আপনাকে বলা হলো কানা বিলালুন, অটোমেটিক যেন আপনার মুখে চলে আসে আবদান ফি মাক্কাতা, কানা বিলালুন, এতটুকু বললে আপনার যেন মনে আসে আবদান ফি মাক্কাতা। এরপর আপনাকে যদি বলা হয় ওয়াকানা সাইয়্যিদুহু, বাকিটা যেন বলতে পারেন যে ওয়াকানা সাইয়্যিদুহু রাজুলান কাসিয়ান ইসমুহু উমাইয়াহ ইবনে খালাফ। সামিআ বিলালুন বললে যেন আপনি বলতে পারেন সামিআ বিলালুন আন মুহাম্মাদিন। মানে এই পরিমাণ আপনাকে পড়তে হবে। আমি বলছি না যে কোরআন হেফজের মতো করে বাক্যগুলো আপনি হেফজ করবেন, না, বরং এই পরিমাণ পড়বেন যেন বাক্যের প্রথম অংশ বললে পরের অংশ অটোমেটিক আপনার মুখ দিয়ে চলে আসে। এই পরিমাণ আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে যে শব্দার্থ আছে, প্রত্যেকটা ইসিমের অর্থ সেটার নিচে দেওয়া আছে। ওয়াহিদ জমা, যেটা ওয়াহিদ সেটা জমা দেওয়া আছে, যেটা জমা সেটা ওয়াহিদ দেওয়া আছে, ওটা আপনাকে মুখস্থ করতে হবে। এভাবে প্রত্যেকটা ফেলের মাসদার, অর্থ, বাব, মাদি, মুদারে দেওয়া আছে, তো ওটা আপনাকে মুখস্থ করতে হবে। এই যে আরবি কিসসা ঘটনাটা আমরা দিয়েছি, এটার অনুবাদও সেটা দেওয়া আছে, কিন্তু এটা আপনি দেখবেন না। এটা কাদের জন্য দিয়েছি? যারা একদমই দুর্বল, নিচের শব্দার্থ দেখেও বুঝতে পারছেন না, তাদের জন্য ওটা দেওয়া। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আমি যে পড়াচ্ছি এই ভিডিওটা আপনি 2, 3 বার, 4 বার, 5 বার দেখবেন, দেখে নিজে অর্থ করার চেষ্টা করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, মানে শব্দ বুঝতে পারছেন না, অর্থটা তুলতে পারছেন না, তো নিচে যে শব্দার্থ আছে ওয়াহিদ জমা, প্রত্যেকটা ফেলের মাসদার বাবিতে দেওয়া আছে, ওখান থেকে দেখবেন, দেখে আপনি নিজে মিলাবেন, তাহলে আপনার যোগ্যতা তৈরি হবে। আর আপনি যদি অনুবাদ নির্ভর হয়ে পড়েন, এখানে দেখছেন তারপরে অনুবাদটা দেখছেন, তখন আপনার আরবি শেখাটা হয়ে উঠবে না। আপনি দুর্বল মানে রয়ে গিয়েছেন, এই দুর্বলই রয়ে যাবেন, পরবর্তীতে সামনে আগাতে পারবেন না। বাকি যদি একদমই অর্থ তুলতে না পারেন, তখন একটু যাতে সাহায্য নিতে পারেন, সেজন্য আমরা অনুবাদটা লিখে দিয়েছি। যাই হোক, তাহলে গদিবা উমাইয়াতু গদবান শাদীদান, উমাইয়া ভীষণ রাগান্বিত হলো বা প্রচন্ড রাগান্বিত হলো। শাদীদান মানে হচ্ছে কঠিন, ভীষণ, আর গদবন অর্থ হচ্ছে রাগ। আখরাজা বিলালান ইলাস সাহরাই, আখরাজা বিলালান ইলাস সাহরাই ফি ওয়াক্তি যুহরি। আখরাজার সাথে যখন ইলা আসবে, তখন অর্থ হচ্ছে নিয়ে গেল। আখরাজা ইলা, নিয়ে গেল। আখরাজা বিলালান, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেল কোথায়? ইলা সাহরাই, সাহরা জমা হচ্ছে সাহারা, মরুভূমি। আমরা বলি না যে সাহারা মরুভূমি, তাই সাহরা এর জমা সাহারা। ইলা সাহরাই, মরুভূমিতে নিয়ে গেল কখন? ফি ওয়াক্তি যুহরি, জোহরের সময়, দুপুর বেলায়, জোহরের সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমিতে নিয়ে গেল। ওয়াদা আলা সাদরিহি হাজারান কাবীরান, ওয়াদা ইয়াদাউ বাবে ফাতাহাত থেকে, ওয়াদা ইয়াদাউ অর্থ হচ্ছে রাখা। তো ওয়াদা আলা সাদরিহি, তার বুকের উপরে, তার বুকের বলতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে। বাক্য বোঝার সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই দমিরের মার্জি বোঝা। প্রত্যেকটা দমির আর মার্জি কি, মানে দমির দ্বারা কি উদ্দেশ্য? আলা সাদরিহি, তার বুক বলতে কার বুক? কি উমাইয়ার বুক নাকি বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুক? এটা আপনাকে চিহ্নিত করতে হবে। আখরাজা, নিয়ে গেল। আখরাজা নিয়ে গেল কে? বিলাল রাদিয়াল্লাহু নিয়ে গেল নাকি উমাইয়া নিয়ে গেল? তারপর আন্নাহু বলতে কাকে বোঝানো হচ্ছে? ইসমুহু বলতে এই হু দ্বারা কে উদ্দেশ্য, যেটাকে আমরা বলি মার্জি। এই মার্জি আপনাকে চিহ্নিত করতে হবে, না হলে দেখা যাবে যে বাক্যের অর্থ আপনি শাব্দিক অর্থ তুলতে পারছেন, কিন্তু পুরো বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, কারণ মার্জি আপনি চিহ্নিত করতে পারছেন না। তো এই যে আমরা পড়ছি, চিহ্নিত করে দিচ্ছি, এটা বারবার যখন আপনি পড়বেন, ভিডিওটা দেখবেন, বারবার পড়বেন, এটা আপনার ধারণা হয়ে যাবে, আপনার যোগ্যতা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এমন না যে এটা 2-4 দিন আপনাকে শিখিয়ে দেওয়া যাবে, বরং পড়তে পড়তে আপনার যোগ্যতা তৈরি হবে। তো ওয়াদা আলা সাদরিহি হাজারান কাবীরান, হাজারুন অর্থ হচ্ছে পাথর, হাজারুন পাথর, কাবীরান বড়, একটা বড় পাথর তার বুকের উপর রাখলো। উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে একটা বড় পাথর রাখলো। ক্বালা লাহু, উমাইয়া তাকে বলল, মানে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলল। ক্বালার সাথে এই লাম সিলা আসে, মানে যাকে বলা হয় তার শুরুতে লাম আসে। যেমন
কুলতু লি জাইদিন, কুলতু লি জাইদিন, আমি জাহিদকে বললাম, কুলতু লি জাইদিন। এভাবে বলা যাবে না যে কুলতু জাইদান, আমি জাহিদকে বললাম, না, আপনাকে বলতে হবে কুলতু লি জাইদিন ক্বালা রাশিদুন লি খালিদিন, রাশেদ খালেদকে বলল। তো যাকে বলা হবে তার শুরুতে আপনার লাম আনতে হবে। তো ক্বালা লাহু, উমাইয়া তাকে বলল, উতরুক দীনা মুহাম্মাদিন, উতরুক ত্যাগ করো, তারাকা ইয়াতরুকু, তারাকা ইয়াতরুকু বাবে নাসরান শুরু থেকে অর্থ ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তো উতরুক ছেড়ে দাও, ত্যাগ করো, দীনা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ত্যাগ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ত্যাগ করো। ওয়াবুদিল আসনামা, এবং মূর্তির ইবাদত করো। সনামুন আসনামুন অর্থ হচ্ছে মূর্তি, সনামুন আসনামুন মূর্তি। তো ওয়াবুদিল আসনামা, এবং মূর্তির ইবাদত করো। ফাকাল বিলালুন বিসাউতিন কাউয়িন, বিলাল রাদিয়াল্লাহু আনহু অতঃপর বললেন, ফা মানে অতঃপর বললেন, বিসাউতিন কাউয়িন মানে জোরালো আওয়াজে, সাউতুন আওয়াজ, আর কাউয়িন শক্তিশালী, জোরালো আওয়াজে, উচ্চ কণ্ঠে, শক্তিশালীভাবে, যে কোনো অর্থ আপনি করতে পারেন। যে বিলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বললেন বা জোরালো আওয়াজে বললেন, আহাদুন আহাদুন আহাদুন, এক এক এক, অর্থাৎ আল্লাহ এক, তিনি এটা বুঝিয়েছেন। অর্থ আবার বলছি, ক্বালা লাহু উতরুক দীনা মুহাম্মাদিন ওয়া'বুদিল আসনামা, ফাকালা বিলালুন বিসাউতিন কাউয়িন আহাদুন আহাদুন আহাদুন। উমাইয়া তাকে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ত্যাগ করো এবং মূর্তির ইবাদত করো। অথবা বিলাল রাদিয়াল্লাহু আনহু জোরালো কণ্ঠে বললেন, আহাদুন আহাদুন আহাদুন, এক এক এক। মাররা আবু বকরিন আস-সিদ্দীক, মাররা আবু বকরিন আস-সিদ্দীক। এখানে আমরা একটু ভিন্নভাবে পড়তে পারি, আবু বকরিন আস-সিদ্দীক। তো এগুলো আমরা পরবর্তী আলোচনা করব, পরবর্তীতে চর্চা করব ইনশাআল্লাহ। তারপর তো যেভাবে পড়ছি এভাবে পড়েন। তো মাররা আবু বকরিন আস-সিদ্দীক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাররা যাচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। মাররা অর্থ হচ্ছে মানে পাশ দিয়ে হেঁটে যাওয়া, পাশ দিয়ে অতিক্রম করা, মানে ওই ঘটনা যেখানে ঘটছে সেখান দিয়ে উনি যাচ্ছিলেন। ওয়া রাআ বিলালান, রাআ ইয়ারা বাবে ফাতাহ থেকে অর্থ হচ্ছে দেখা। তা ওয়া রাআ বিলালান, তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছিলেন তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। হাজিনা কলবুহু কাসীরান, হাজিনা ইয়াহজানু বাবে সামিয়া ইসমু থেকে মানে চিন্তিত হওয়া, হাজিনা ইয়াহজানু চিন্তিত হওয়া বা মর্মাহত হওয়া। তার কলবুহু, তার হৃদয় মর্মাহত হলো অনেক, তার হৃদয় অনেক মর্মাহত হলো বা অনেক দুঃখিত হলো, তিনি অনেক দুঃখবোধ করলেন। ইশতারা বিলালান মিন সাইয়্যিদিহি বিমালিন কাসীরিন, ইশতারা ইয়াশতারি, ইশতারা ইয়াশতারি ভাবে ইজতানা বাজতানিবো, এটা সহজে বোঝাই যাচ্ছে। তো ইশতারা ইয়াশতারি অর্থ হচ্ছে কেনা। তো ইশতারা বিলালান, তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন, মিন সাইয়্যিদিহি তার মনিক থেকে, বিমালিন কাসীরিন, মালুন সম্পদ অর্থ, বিমালিন কাসীরিন অনেক সম্পদ দিয়ে, অনেক সম্পদ দিয়ে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন। সুম্মা আ'তাকাহু ফি সাবিলিল্লাহ, আ'তাকা ইউ'তিকু বাবে আক্রমাইক্রুম থেকে অর্থ হচ্ছে মুক্ত করে দেওয়া। সুম্মা আ'তাকাহু অতঃপর তিনি তাকে মুক্ত করে দিলেন। সুম্মা আ'তাকাহু অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দিলেন। প্রথম কিনলেন, কিনে তিনি মুক্ত করে দিলেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় বলতে আল্লাহর জন্য। আমাদের দেশে মানে ফকিরা বলে না যে আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওটার আরবি হচ্ছে ফি সাবিলিল্লাহি, যে আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দাও, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দাও। তো ফি সাবিলিল্লাহি, তিনি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলেন। সারা বিলালুন হুররান, বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বাধীন হয়ে গেলেন। সরটা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাওয়াকে সরদে বোঝানো হয়। যেমন সরা গানিয়ান, কানা ফাকিরান ওয়া সারা গানিয়ান, সে দরিদ্র ছিল অতঃপর সে ধনী হয়ে গিয়েছে। আগে বিলাল রাদিয়াল্লাহু আনহু দাস ছিলেন, পরে স্বাধীন হয়ে গিয়েছেন। তা সারা বিলালুন হুররান, বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বাধীন হয়ে গেলেন। ওয়া সারা মুআযিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়ে গেলেন। ওয়া সারা মুআযিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়ে গেলেন। ওয়া আহাব্বাহুল মুসলিমুনা কুল্লুহুম, আহাব্বা ইউহিব্বু অর্থ হচ্ছে ভালোবাসা, আহাব্বা ইউহিব্বু ভালোবাসা। তো ওয়া আহাব্বাহুল মুসলিমুনা, মুসলমানরা তাকে ভালোবাসলেন। কুল্লুহুম সমস্ত, সমস্ত মুসলমান তাকে ভালোবাসলেন।
তো এখানে প্রত্যেকটা আরবির অর্থ আমি করে দিয়েছি। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পুরো ক্লাসটা দেখবেন, দেখে এবার নিজে চেষ্টা করবেন যে আপনি অর্থটা তুলতে পারছেন কিনা। আমি একটু আগে বিস্তারিত বলেছি কিভাবে পড়বেন। এরপর যখন আপনি অর্থটা বুঝে ফেলবেন, এরপরে বারবার পড়বেন, আওয়াজ করে করে, মনে মনে না। শুধু চোখে দেখলেন আর অর্থ বুঝলেন এমন না, আপনাকে আওয়াজ করে করে পড়তে হবে। মানে 2-4 জন আশপাশে শুনতে পারে এতটুকু আওয়াজ করে করে পড়বেন, তাহলে আপনার মুখের জড়তা দূর হবে, আপনার সংকোচ দূর হবে এবং পরবর্তীতে আপনি সাবলীলভাবে পড়তে পারবেন, আপনার মুখে বাঁধবে না। ঠিক আছে, আমি একবার আরবি পড়ে দিচ্ছি, দেখেন। আল কিসসাতু كان بلال عبدا في مكة وكان سيده رجلا قاسيا اسمه أمية بن خلف. سمع بلال عن محمد صلى الله عليه وسلم وعرف أنه نبي صادق فذهب إليه وآمن بالله وحده. এখানে প্রত্যেকটা বাক্যের শেষে আপনি থামবেন, এমন না যে ওয়ামানা বিল্লাহি ওয়াহদাহু, না, প্রত্যেকটা বাক্য শেষ করে করে আপনাকে থামতে হবে। তো ওয়ামানা বিল্লাহি ওয়াহদাহু غضب أمية غضبا شديدا أخرج بلالا إلى الصحراء في وقت الظهر وضع على صدره حجرا كبيرا قال له اترك دين محمد واعبد الأصنام فقال بلال بصوت قوي، এমন পড়বেন না ফাকালা বিলালুন বিসাউতিন কাউই, বিসাউতিন কাউই এটা কথা বলা স্টাইল, শেষে সাকিন করা এটা কথা বলা বা বক্তৃতা দেওয়ার স্টাইল। আপনি যখন ইবারত পড়বেন ইবারতটা ইবারতের মতো করে পড়তে হবে, প্রত্যেকটা হারাকাত সাকানাত প্রত্যেকটা জবরজের আপনাকে দিয়ে পড়তে হবে, কোনো শেষে তানবিন তাসদীদ এতে কিছু লুকানো যাবে না। তো ফাকালা বিলালুন বিসাউতিন কাউইয়িন আহাদুন 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 مر أبو بكر الصديق ورأى بلالا حزن قلبه كثيرا اشترى بلالا من سيده بمال كثير ثم اعتقه في سبيل الله صار بلال حرا وصار مؤذن النبي صلى الله عليه وسلم وأحبه المسلمون كلهم. এভাবে অর্থ বোঝার পরে বাক্যগুলো খুব বেশি তাড়াহুড়া বা তারাবির মতো করে পড়তে হবে না, ধীরে ধীরে প্রত্যেকটা হরফ উচ্চারণ করে যতটুকু আপনি পারেন উচ্চারণ করে করে বারবার পড়বেন, বারবার পড়বেন। আর নিচে অনুবাদ দেওয়া আছে, বলেছি যে অনুবাদ না দেখার চেষ্টা করবেন। এবং এই যে ওয়াহিদ জমাগুলো আল মুফরাদু আল জামউ মানে এক বচন বহু বচন, আব্দুন আবিদুন ইবাদুন দুইটা জমা হয়, আবিদুন হয় ইবাদুন হয়, এভাবে এটা পড়বেন। সাইয়্যিদুন সাদাতুন, সাইয়্যিদুন সাদাতুন, রাজুলুন রিজালুন মানে পুরুষ, কাসিন কাসি, আল কাসি এখানে যদি আমরা আলিফ লাম দিয়ে পড়ি আল কাসি, আল কাসি হবে, আর আলিফ লাম ছাড়া পড়লে কাসিন হবে, সেটা ইয়াটা পড়ে যাবে। তা বোঝার সুবিধার্থে সেটা ইয়া সহ দিয়ে দিয়েছি। কাসিন কাসি জমা হচ্ছে কুসায়াতুন, কাসিন জমা কুসায়াতুন। ইসমুন আসমাউন নাম, ইসমুন আসমাউন নাম। নাবিয়ুন আনবিয়াউ, নাবিয়ুন আনবিয়াউ। কলবুন কুলুবুন হৃদয়, কলবুন কুলুবুন। সাহরাউ সাহারা, সাহরাউ সাহারা মরুভূমি। ওয়াক্তুন আওকাতুন, ওয়াক্তুন আওকাতুন। হাজারুন হিজারাতুন বা আহজারুন, হাজারুন এর জমা, হিজারাতুন আহজারুন দুইটাই হয়। সদরুন সুদুর, সদরুন সুদুরুন। দীনুন আদিয়ান, দীনুন এর জমা আদিয়ানুন। সনামুন আসনামুন, সৌতুন আসওয়াতুন, এগুলো আপনারা পড়ে নেবেন। মালুন আমওয়ালুন, মুআযযিনুন মুআযযিনুনা, মুআযযিনুন মুআযযিনুনা। মুসলিমুন মুসলিমুনা। এরপরে দেখেন প্রত্যেকটা মাজদার বাব, যেমন আসসামাউ ওটা মাজদার শোনা, সামিআ বাব, বাব হচ্ছে সামিআ ইয়াসমাউ। মাদি দেওয়া আছে সামিআ ইয়াসমাউ, এভাবে প্রত্যেকটা দেওয়া আছে। আল মারিফাতু জানা চেনা, দরাবা ইয়াদরিবু বাব, আরাফা ইয়ারিফু, আল যাহাবু যাওয়া, ফাতাহা ইয়াফতু, এগুলো পড়ে নিতে পারবেন। আল ঈমানু ঈমান আনা, আল গযবু রাগ করা, আল ইখরাজু বের করা, আল ওয়াদউ রাখা, আল ওয়াদউ রাখা, এটা বাবে ফাতাহা থেকে ওয়াদা ইয়াদউ, ওয়াদা ইয়াদউ। আল কওলু বলা, এটা বাবে নাসরান শুরু থেকে ক্বালা ইয়াকুলু, ক্বালা ইয়াকুলু। আত তারকু, আত তারকু না, আত তারকু, আত তারকু ছেড়ে দেওয়া, আত তারকু ছেড়ে দেওয়া। নাসরা ইয়ানসুরু, তারাকা ইয়াতরুকু। আল ইবাদাতু ইবাদত করা, আল ইবাদাতু ইবাদত করা। হ্যাঁ, মাজদার কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। মাজদার এই যে যেভাবে দিয়েছি এইভাবে পড়বেন, তাহলে আপনার বাম মনে থাকবে। যেমন আল ইবাদাতু ইবাদত করা, আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু। নাসরা ইয়ানসুরু এটা না পড়লেও হবে। যখন আপনি এভাবে পড়বেন আল ইবাদাতু ইবাদত করা, আবাদা ইয়াবুদু, পরবর্তীতে যখন আপনি ব্যবহার করবেন দেখবেন অটোমেটিক আপনার বাম মনে আসছে। ঠিক আছে। আল মুরুরু, আল মুরুরু অতিক্রম করা, এটা পাবে নাসরা ইয়ানসুর মাররা ইয়ামুররু, মাররা ইয়ামুররু। আর রুইয়াতু দেখা, রাআ ইয়ারা, আর রুইয়াতু দেখা,
রাআ ইয়ারা। আল হুজনু দুঃখিত হওয়া, হাজিনা ইয়াহজানু। আল হুজনু দুঃখিত হওয়া, হাজিনা ইয়াহজানু। যখন আপনি মাজদারের সাথে হাজিনা ইয়াহজানু কয়েকবার পড়ে ফেলবেন, 8 বার 10 বার পড়ে ফেলবেন, তখন আপনার বাপটা ভুলবেন না। এমন না যে 1-2 বার পড়েছেন হয়ে গেছে, না, প্রত্যেকটা মাজদার অর্থ বাপ কমপক্ষে 10 বার করে পড়বেন, কমপক্ষে 10 বার করে পড়বেন। আপনার জানা থাকলেও 10 বার পড়বেন, না জানা থাকলেও 10 বার পড়বেন, মনোযোগ দিন ইনশাআল্লাহ। আল ইশতিরা, ক্রয় করা, এটা বাবে ইফতিয়াল। ইশতারা ইয়াশতারি, ইশতারা ইয়াশতারি। আল ইআতাকু, মুক্ত করা। আ'তাকা ইউ'তিকু, এখানেও পড়বেন আ'তাকা ইউ'তিকু। আস-সাইরুরাতু, আস-সাইরুরাতু হয়ে যাওয়া। সারা ইয়াসিরু, সারা ইয়াসিরু। এরপরে বেশ কিছু অনুশীলনী দেওয়া আছে, অনুশীলনীগুলো খুব গুরুত্বের সাথে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 হচ্ছে নিচের প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও। উপরের গল্পটা যখন আপনি বারবার পড়বেন, আপনার মুখস্থ মতো হয়ে যাবে, তখন এই প্রশ্নগুলোর উত্তর আপনি আরবিতে দিতে পারবেন। প্রথমটা দেখেন, মান কানা সাইয়্যিদা বিলালিন, মান কানা সাইয়্যিদা বিলালিন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব কে ছিল? বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব কে ছিল? কানা সাইয়্যিদু বিলালিন উমাইয়াত ইবনে খালাফ, কানা সাইয়্যিদু বিলালিন উমাইয়াত ইবনে খালাফ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব ছিল উমাইয়াত ইবনে খালাফ। ইলা আইনা আখরাজা উমাইয়াতু বিলালান, উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কোথায় নিয়ে গিয়েছিল? উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কোথায় নিয়ে গিয়েছিল? তা আখরাজা উমাইয়াতু বিলালান ইলাস সাহরাই, ইলাস সাহরাই, এতটুকু অতিরিক্ত যোগ করে বললেই হবে যে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমিতে নিয়ে গিয়েছিল। মাযা ক্বালা বিলালুন তাহতাল হাজারি, পাথরের নিচে বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? ক্বালা বিলালুন তাহতাল হাজারি আহাদুন আহাদুন আহাদুন। এই তিনটা শব্দ বলেছিলেন যে এক এক এক। মানিশতারা বিলালান ওয়া আ'তাকাহু, কে মান, কে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছিল এবং তাকে মুক্ত করে দিয়েছিল। ইশতারা আবু বকর সিদ্দিক বিলালান ওয়া আ'তাকাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনেছিলেন এবং মুক্ত করে দিয়েছিলেন বা আজাদ করে দিয়েছিলেন। মাযা সারা বিলালুন বা'দাল ইতকি, বিলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হওয়ার পরে কি হয়েছিলেন? মুক্ত হওয়ার পরে কি হয়েছিলেন? মুআদ্দিনান নবী। সারা বিলালুন বা'দাল ইতকি মুআদ্দিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়েছিলেন। অথবা এভাবে বলতে পারেন সারা বিলালুন বা'দাল ইতকি হুররান, সারা বিলালুন বা'দাল ইতকি হুররান ওয়া মুআদ্দিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আলাদা করে বলতে পারেন সারা বিলালুন বা'দাল ইতকি হুররান ওয়া সারা মুআদ্দিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নাম্বার 2 হচ্ছে নিচের ইসিমগুলোর বহুবচন লেখো। আব্দুন, আব্দুন এর বহুবচন কি? ইবাদুন বা আবিদুন। নাবিয়ুন আনবিয়াউ, কলবুন কুলুবুন, হাজারুন আহজারুন, সনামুন আসনামুন। যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন যে যখন ওয়াহিদ বলা হচ্ছে অটোমেটিক জমাটা আপনার মুখে চলে আসছে, আবার যখন জমা বলা হচ্ছে অটোমেটিক ওয়াহিদটা আপনার মুখে চলে আসছে। মানে এতটুকু মুখস্থ আপনার হতে হবে, ঠিক আছে? এরপরে তৃতীয় অনুশীলন হচ্ছে নিচের ফেলগুলোর মুদারের রূপ লেখো এবং বাপ নির্ণয় করো। মানে সামিয়া আছে, এর মুদারে কি হবে? সামিয়া ইয়াসমাউ, বাপ কি? সামিয়া ইয়াসমাউ। যাহাবা ইয়াযহাবু, বাপ কি? ফাতাহা ইয়াফতাহু। ওয়াদাআ ইয়াদাউ, ওয়াদাআ ইয়াদাউ, বাপ কি? ফাতাহা ইয়াফতাহু। আরাফা ইয়ারিফু, আরাফা এর মুদারে ইয়ারিফু, বাপ কি? দরাবা ইয়াদরিবু। তারাকা ইয়াতরুকু, তারাকা এর মুদারে হচ্ছে ইয়াতরুকু, বাপ কি? নাসারা ইয়ানসুরু। মানে মুদারে লিখবেন, বাপ লিখবেন, মুদারে লিখবেন, বাপ লিখবেন, মুদারে লিখবেন, বাপ লিখবেন, ঠিক আছে? এটা লিখতে হবে, আপনার খাতায় লিখতে হবে। লিখলে হবে কি, আপনার এটা মনের ভিতরে বসে যাবে। এরপর চতুর্থ অনুশীলন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, মানে গল্প থেকে উপযুক্ত শব্দ দিয়ে। মানে উপরে যে গল্পটা পড়েছেন ওখান থেকে উপযুক্ত শব্দ দিয়ে আপনি শূন্যস্থানটা পূরণ করবেন। যে খানা বিলালুন ফি মাক্কাতা, শূন্যস্থানে কি হবে? খানা বিলালুন আবদান ফি মাক্কাতা। ওয়াদাআ উমাইয়াতু আলা সাদরিহি কাবীরান, হাজারান কাবীরান, হাজারান কাবীরান। ক্বালা বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? আহাদুন আহাদুন আহাদুন। দাল বিলালান মিন সাইয়্যিদিহি আবু বকরিন, বিলালান মিন সাইয়্যিদিহি। ইশতারা, ইশতারা বিলালান মিন সাইয়্যিদিহি আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব থেকে কি ক্রয় করলেন। এখানে ইশতারা বসবে। ইশতারা বিলালান মিন সাইয়্যিদিহি আবু বকরিন। সারা বিলালুন মুআদ্দিনান নবী, এখানে মুআদ্দিন বসবে, মুআদ্দিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পঞ্চম অনুশীলনী, নিচের বাক্যগুলো বাংলায় অনুবাদ করো। এটা অনুবাদ আমি করে দিচ্ছি না, আপনাকে নিজে করতে হবে। আর যে একান্ত না পারেন আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
এটা আমি আপনাদের কাছে মানে আপনাদের জন্য রেখে দিচ্ছি, অর্থটা নিজেরাই করবেন। আশা করি সবাই পারবেন, যারা ক্লাসটা করছেন সবাই আশা করি অর্থটা পারবেন। আর এই পুরো শিটটা নিচে ডেসক্রিপশনে যে এক্সারসাইজ ফাইল আছে ওখানে ক্লিক করলে শিটটা পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের পড়াটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন, প্রথম ক্লাস থেকে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তীতে কষ্ট হবে না। যে প্রথম ক্লাস অবহেলা করেন, প্রথমটা কাঁচা কাঁচা থেকে যায়, পরবর্তী ক্লাস দেখা যাবে আপনার জন্য কষ্ট হচ্ছে, কারণ এটা এমনভাবে সাজানো যে প্রথম ঘটনাটা একদম সহজ বলতে বাক্য ছোট ছোট, শব্দগুলো সহজ, শব্দের কাঠামোগুলো খুব বেশি প্যাচ না, তারকিবে খুব বেশি মানে অনেক কিছু হাল তামিজ মুস্তাসনা ইত্যাদিতে ভরা না, ছোট ছোট বাক্য, 2-4টা শব্দ 5টা শব্দের বাক্য তৈরি করা হয়েছে। শব্দগুলো অনেকটা আপনার জানার কাছাকাছি, কিছু আছে জানা, কিছু আছে অজানা, হলেও সেটা খুব বেশি কঠিন না। তো এইভাবে আগালে দেখা যাবে যে আপনি 5টা 10টা 15টা 20টা ক্লাস করার পর নিজেও টের পাবেন না যে কিভাবে আপনি আরবি পড়াটা শিখে গেলেন। এখানে খুব বেশি মানে কোনটা ফাইল, কোনটা মাফুল, কোনটা হাল তামিজ, মাফুলে মুতলাক, মাফুল লাহু ইত্যাদি আপাতত প্রেশার নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই প্রেশার আমরা পরবর্তীতে করবো, কিন্তু আপাতত আরবির সাথে সম্পর্কটা আপনার হয়ে যাক। ঠিক আছে, আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।